এই ব্লগটা গত 2 সপ্তাহ আগের ব্লগ করে রেখেছিলাম, কিন্তু এডিট করা হচ্ছিল না, তাই আজকে এডিট করতে বসেছি। দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। আজকের মেনুতে ছিল খুবই হালকা খাবার, ডাল ভাত আলু ভাজা, সঙ্গে ছিল চিকেন গ্রেভি। শাশুড়িমাই বানিয়েছিল, দারুণ হয়েছিল রান্নাটা। আর এটা কালকের রান্না ছিল। বাসি মাংস খেতে আমার আবার বেশ ভালোই লাগে, বেশি টেস্ট আমার কাছে মনে হয়। আর ভাত ডাল আলু ভাজা হলে আমার আর কিছুই লাগে না, আমার অনেক প্রিয় খাবার বলতে গেলে। তো তারপর জমি বাড়িতে পিছনে এসেছিলাম। আমাদের যে জমিটাতে আমরা মিষ্টি কুমড়া আর ঢ্যাঁড়স লাগিয়েছিলাম সেটা তো খুব নিচু, তাই সেখানে জল জমে যাচ্ছে বর্ষার দিনে। তো সেটাকে একদম পরিষ্কার করে দেওয়া হলো। এখানে শুনছি নাকি ধান টান কিছু আর কি লাগাবে। আর যেহেতু আমাদের বাড়িতে ছাগল আছে, তো তাদেরও তো খাবারের দরকার, বর্ষাকালে তাদেরও খুব অসুবিধা হবে। তাই দেখা যাক এখানে কি লাগানো যায়। তো তারপর দেখি বাবা এদিকে আবার এখানে একটা ছোট্ট একটা গর্তের মতন আছে আমাদের পুকুরের এইদিকে পাশে, তো সেখানে দেখি অনেক মাছ, পুঁটি মাছ, তারপর আরও নানান রকমের মাছ আছে। আর গুঁড়া মাছ, ওই যে পুঁটিটা এই যে পায়ের সামনে। না ও অংশ দিয়েছি, ওই যে পড়লো, আরও আছে। ওই যে সেই মজা লাগছে। পুঁটি মাছের থেকতেকা লাগছে, আমি তো ধরতেই পারতেছি না। এই একটা ধরছি, সেই মজা লাগবে আজকে তো। এই ধরছি যোগ, আর না ধরি বাবা। ধরাই যাচ্ছে না রে। ও বাবা, কি কামড় দিল রে। ও কি লাফায় রে। গাইস দেখো কতগুলা মাছ পেয়েছি, আরো আছে জালের মধ্যে। আর দেখো হাত পায়ের কি অবস্থা হয়ে গেছে। তো এখানে আমি আর আমার শ্বশুর মশাই বাড়িতে এনে মাছ বাছছিলাম, আর অনেকগুলো মাছ পেয়েছিলাম রাতে আর আজকে দিনের বেলা খেয়েছিলাম। খুবই টেস্ট ছিল। আর এই নতুন জলের মাছ টেস্ট তো হবেই। গ্রামের মানুষের এটাই সুবিধা, যেটা আমরা খেতে পারি, টাটকা টাটকা জিনিস, যেটা শহরের মানুষেরা পায় না। তো চলো আজকের মতন ব্লগ এইটুকুই ছিল, দেখা হবে আবার সুন্দর একটা ব্লগে। সবাইকে টাটা।